সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। তার যে কর্মকাণ্ড সেগুলোকে ধরে রাখার জন্য আমাদের সকলেরই সচেষ্ট হওয়া প্রয়োজন। বিশেষ করে বাংলাদেশে আমাদের তরুণ প্রজন্মের কাছে তার মতো ব্যক্তিত্বশীল উদার রাজনীতিবিদ এবং বিশেষভাবে তার মতো একজন শিক্ষিত রাজনীতিবিদ, তিনি অনেক শিক্ষায় শিক্ষিত ছিলেন এবং তার কর্মকাণ্ড, তার শিক্ষা জীবন 1884 সালে তিনি একই বছরে রসায়ন, গণিত ও পদার্থবিদ্যা 3টি বিষয়ে অনার্স সহ কৃতিত্বের সঙ্গে স্নাতক পরীক্ষা পাশ করেন, যা ছিল একটা বিরল দৃষ্টান্ত। আমরা সেইগুলো বিষয়গুলোকে আজকের আলোচনা সভায় আমাদের তুলে ধরা প্রয়োজন। এখন তো রাজনীতি আর রাজনীতির মধ্যে নাই, রাজনীতিটা এখন ব্যবসায়ীদের হাতে এবং রাজনীতি বেচা কেনা পায় টাকার মাধ্যমে। সেই সমস্ত দৃষ্টান্ত যখন আমরা চোখের সামনে দেখি এবং আমাদের যারা ইতিহাস সৃষ্টিকারী, বিরল দৃষ্টান্ত স্থাপনকারী, ইতিহাসের মহান নায়ক, বাংলাদেশের মানচিত্রে তাদের মধ্যে অন্যতম শের বাংলা একে বলতে হবে এবং তরুণ প্রজন্মের সামনে তার দীক্ষা, তার আদর্শ, তার শিক্ষা এখন তুলে ধরা প্রয়োজন। এবং আমরা যদি সেটা করতে ব্যর্থ হই তাহলে হবে আমাদের জন্য সেই ব্যর্থতা। আজকের দিনে স্মৃতিচারণ সভায় আজকে বাংলাদেশের সারা দেশের তাপ প্রবাহ এমন ভাবে বৃদ্ধি পাচ্ছে যে এখন একটা রেড অ্যালার্ট জারি করা হয়েছে হিট স্ট্রোকে। আমি তো একটু কিছুক্ষণ আগে ভাবছিলাম যেরকম বয়োজ্যেষ্ঠরা এখানে এরকম একটা বদ্ধ ঘরে বসে এত কষ্ট করে আছেন আলোচনা সভায়, কখন যেন তার হিট স্ট্রোক হয় এবং আমি ডাক্তার হিসাবে হয়তো চিকিৎসা দিয়ে তাদের হাসপাতালে নিয়ে যেতে হয় কিনা। তখনই দেখলাম পানির বোতল আসতেছে এবং একটু শান্তি পাইলাম যে পানিটা খায় অন্তত তাদের কিছুটা গলাটা শুকাতে গেছে, তারা সুস্থ থাকে। ধন্যবাদ আপনাদের যারা আয়োজন করেছেন আজকে।